মুর্শিদাবাদে অশান্তি নিয়ে বিজেপিকে নিশানা মমতার। নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, মেরুকরণ করে ভোটে জিততে চাইছে বিজেপি। It's a pre-planned communal riots. Come over this 26 इसमें उसका टारगेट करके ये कर रहा है। দাঙ্গা করতে করতে যারা ক্ষমতায় আসে তারা কি করে বুঝবে মানুষের রক্তের দাম অনেক বেশি? নেতাজি ইন্ডোরের বৈঠকে মুখ্যমন্ত্রী নিশানায় বিএসএফ। অশান্তির নেপথ্যে বহিরাগত যোগের অভিযোগ। গায়ের জোর, আপনি হোয়াই ওয়ার সো হারিড? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, কিন্তু আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা। बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। तो आपने क्यों ऐसा किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000 6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো। এক বছর ধৈর্য ধরুন, তারপর দিল্লিতে পরিবর্তন। ইমামদের বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী। अभी क्या आपका सिंगल मेजोरिटी है? अब देखिए चंद्रबाबू नायडू चुपचाप बैठे हैं, नीतीश बाबू चुपचाप बैठे हैं, पूरा सपोर्ट देता है। पावर के लिए आप आपको दिल भी दे सकते हैं। आगामी একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। সেদিনকার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে। যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। ওয়াকফ প্রতিবাদে অশান্ত হয়েছে মুর্শিদাবাদ। সেই আবহেই নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক। সেখানেই শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর গলায়। आपको अगर मूवमेंट करना है, आप इंडोर स्टेडियम में करो ना, अंदर में करो ना, कोई तो मना नहीं किया। प्लीज আপনারা শান্ত থাকুন, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। ইমামদের একটা রোল প্লে করতে হবে। বাংলার মাটিতে বিজেপির কথায় উত্তেজিত হয়ে প্লিজ দয়া করে হাত জোর করে বলছি, অশান্তি কেউ করতে চাইলে তাকে কন্ট্রোল করুন। अगर आपको कोई विश्वास मुझ पे है, मैं हर धर्म का बात करती है। দিল্লি থেকে ওয়াকফ আইনের প্রতিবাদ করুন, সময় চান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে। নেতাজি ইন্ডোর থেকে বার্তা মুখ্যমন্ত্রী। I will appeal to Narendra Modi ji, under your prime ministership, don't allow any atrocious terrible to any community through your home minister. Please see what your home minister is doing through some agencies, and he is the planner. He wants to change the game. He cannot change the unity of India. He cannot change the India, Hindustan. মুর্শিদাবাদের অশান্তিতে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য। নিহত 3 জনের পরিবারকে 10 লক্ষ আর্থিক সাহায্য। বাড়িতে ভাঙচুরের ক্ষেত্রে বাংলায় বাড়ি দেওয়ার ঘোষণা। দোকানে লুটপাট, আগুনের ঘটনাতেও আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী। আমি বলবো যারা মারা গিয়েছে, আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি। তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন। আর্থিক সাহায্য নিতে অস্বীকার নিহত হরগোবিন্দর পরিবারের। 12 এপ্রিল জাফরাবাদে বাবা ছেলে খুন। বাড়িতে ঢুকে কুপিয়ে খুনের অভিযোগ বাবা ছেলেকে। জাফরাবাদে নিহত হরগোবিন্দ চন্দন দাস। আর্থিক সাহায্য না হরগোবিন্দর পরিবারের। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি। আমরা শান্তি চাই, আমাদের একটা ক্যাম্প বসিয়ে দিতে হবে। এত মেয়ে ছেলে আমরা থাকতে পারবো? এই যে নাবালক ছেলেরা গেলে, আমি বাপ গাই, যে আমার পোতার বাপ গেল, আমার ছেলে গেল, আমার স্বামী গেল, আমরা কি লিয়া বেচবো এখন? রাজ্য সরকার তো সরকারি সাহায্য দেবে বলেছে। দাঁড়াবে তা আপনাদের যেটা ভালো লাগবে সেটা করবে। আমরা ক্ষতিপূরণ চাই না, কি চাইছেন? আমরা শাস্তি চাই। এসেছে, আমরা নিজের ঘরে লুকিয়েছিলাম, আমরা কতজন এসেছে জানি না, কিন্তু সবার মুখ ঢাকা ছিল, আমরা চিনতেও পারিনি।
কে ছিল বলতে পারবো না, কিন্তু এটাই চাই যেন তাদের শাস্তি হোক। ভবনের বাইরে ঘর ছাড়াদের নিয়ে বিক্ষোভ বিজেপির। ডিজির সঙ্গে কথা বলা রাজ্যের সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মী সমর্থকদের। ভবনের গেটে আটকায় পুলিশ। ডিজির দেখা না পেয়ে প্রতিবাদে ভবনের সামনে বসে পড়েন ঘর ছাড়ারা। অবস্থানে বসেন সুকান্ত সহ বিজেপি নেতৃত্ব। 2.5 ঘন্টা অবস্থান বিক্ষোভের পর দেখা করেন ডিজি। ঘর ছাড়া ও বিজেপির 12 জন প্রতিনিধি দল দেখা করেন ডিজির সঙ্গে। আমরা ডিজিপি সাহেবের সাথে সমস্ত বিষয়, আমাদের দাবি দেওয়া সহ আমরা যে আমাদের গ্রিভেন্স অর্থাৎ আমাদের যে অভিযোগ সেটা বলেছি এবং প্রত্যেকে নিজের অভিযোগ করে ডিজিপি সাহেব তাদের শুনেছেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত তার কাছ থেকে আশ্বস্ত হব এই ধরনের কোনো কিছু আমরা অন্ততপক্ষে পাইনি। উনি শুধু একটাই বলেছেন, আমরা ল অনুসারে কাজ করি। মুর্শিদাবাদে অশান্তি কোমর বেঁধে ময়দানে বিজেপি। সকালে বিধানসভার গেটের বাইরে বিজেপির হিন্দু শহীদ দিবস কর্মসূচিতে শুভেন্দু। বিকেলে নন্দীগ্রামে মোমবাতি এবং মশাল মিছিলে বিরোধী দলনেতা মেরুকরণের শান দিয়ে চড়া শুভেন্দু অধিকারী। সুপরিকল্পিত, কারণ মুথাবাড়ি, ফারাক্কা, শামশেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে। 80% মুসলিম পপুলেশন, 75-80, তাদেরকে এক করলো যাতে 2026 সালে এই সিটগুলোতে তৃণমূল জিততে পারে। মর্নিং পুষ্টিবিজ্ঞান। শামশেরগঞ্জের অশান্তি তদন্তে সিটি গঠন করল রাজ্য পুলিশ। সাইবির অতিরিক্ত এসপি শান্তনু চৌধুরীর নেতৃত্বে সিটি গঠন। সিটে থাকছেন এসটিএফ, সিআইডি, আইবির সদস্যরা। 12 এপ্রিল জাফরাবাদে বাবা ছেলেকে খুন, সিটের তদন্তে গ্রেফতার 2। বীরভূমের বোরাই এবং মুর্শিদাবাদের সুতি থেকে 2 জনকে গ্রেফতার। সিসি ক্যামেরার ফুটেজে কয়েকজনকে চিহ্নিত। 10 দিন পুলিশ হেফাজতে ধৃত 2 জন। জাফরাবাদ এলাকায় একদল দুষ্কৃতীর হাতে একটি পরিবারের 2 জন সদস্য খুন হন, যাদের নাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যারা সম্পর্কে বাবা এবং ছেলে। বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে 2 জন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি। মুর্শিদাবাদে অশান্তির জের রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের দল। এনসিডব্লিউর চেয়ারপারসনের নেতৃত্বে সুতি শামশেরগঞ্জ ধুলিয়ান পরিদর্শনে 4 সদস্যের দল। মালদার ক্যাম্পে গিয়ে ঘর ছাড়াদের সঙ্গেও কথা বলবেন তারা। বাংলায় দল প্রতিনিধি পাঠাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের। পরিস্থিতি খতিয়ে দেখে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমার টার্গেট। ধুলিয়ান হাসপাতাল মোড়ে লটারির দোকানে 20 থেকে 25 লক্ষ লুটপাটের অভিযোগ। তথ্য প্রমাণ নষ্ট করতে ভাঙা হয় দোকানের সিসি ক্যামেরা। শুক্রবার জমায়েত শুরু হওয়ার পর দোকান বন্ধ করে ভিতরেই ছিলেন মালিক অমর ভগত। অভিযোগ, হঠাৎই শাটার ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব করতে শুরু করে দুষ্কৃতীরা। লুট করে ক্যাশ বাক্স, 4টে কম্পিউটার, ভাঙচুর চলে ইসি মেশিনেও। শুধু দোকান নয়, ওঠে বাড়ি ভাঙচুরেরও অভিযোগ। আমি যখন প্রসেশনটা বেরোয়, আমি এবং আমার স্টাফ, যে সময় আমি দোকানে শাটার তালা মেরে আমরা বললাম ভিতরে কাজ থাক, গিয়ে অসুবিধা। এই মানসিক নিয়ে আমরা থেকে গেলাম ভিতরে। প্রথমে তো এলসিডি ক্যামেরা ভেঙে দিল, সে দেখলাম, বুঝতে পারলাম, তবুও ঘাবড়াইনি। মোটামুটি 1-1.5 ঘন্টা উপদ্রব করার পরে লাস্টে শাটার ভাঙতে সাকসেসফুল। মানে যে আমি যে উপরে লুকিয়ে গেলাম সেই ঘরে, আর উপরে ঘরে বসে আওয়াজ পাচ্ছিস, বুঝতে পারছিস সব লুটপাট ভাঙচুর চলছে। 4 ঘন্টা পরে যখন উপরে দেখলাম সুস্থ হলো এলাকা, তখন নামলাম, তো দেখলাম আমার কিছু নেই, সব। অশান্ত ধুলিয়ানে ব্যাহত পড়াশোনা, বন্ধ স্কুল, বন্ধ পরীক্ষা, আগুনে ভস্মীভূত পড়াশোনার সামগ্রী। পুড়িয়ে দেওয়া হয়েছে স্কুলের পোশাক, বই, ব্যাগ, খাতা। ধুলিয়ানে 2টি বড় স্কুলে বসেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প। ফলে সিলেবাস শেষ করানো নিয়ে চিন্তায় শিক্ষকরা। যে সিলেবাস কী করে শেষ করবো, ক্লাস 11-12 নতুন সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমাদের নিজস্ব একটা ভাবনা চিন্তা ছিল, সেটাও বন্ধ। ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা ছিল সেটাও ইনকমপ্লিট অবস্থায় বন্ধ হয়ে রয়েছে। এখন একেবারেই ছাত্রছাত্রীদের প্রচুর ক্ষতির মধ্যে। আমরা শিক্ষক মশাইরা আমরাও বুঝতে পারছি না যে ঠিক আমরা কীভাবে এগোবো। সবই পুড়ে গেছে। এবার মাধ্যমিক পরীক্ষা দিলাম, মাধ্যমিক পরীক্ষার কোনো কাগজপত্র কিছুই নেই। এবার 11 ভর্তি হবো, সেরকম কিছু জিনিস নেই। বাড়িতে বইপত্র, ব্যাগ ট্যাগ সব কিছু ছিল, সব কিছু পুড়ে গেছে। আর এখন কোনো কিছুই নেই। এখন কি খাবো ওটাই দেখছি, যা ছিল সব বাড়ি ঘর পুড়ে গেছে। যা ছেলে মেয়ের কাগজপত্র, নথিপত্র, দলিলপত্র, কাগজ সবই পুড়ে গেছে। বাড়ি ঘরে নাই কিছুই। ছেলে মেয়েকে যে পড়াবো, কীভাবে ডকুমেন্টস পাওয়া যায়, কীভাবে
ভর্তি করব, এটাই চিন্তা করছি, কিভাবে বাড়ি ঘর করব এটা চিন্তা। সংস্কারের জন্য শুক্রবার শনিবার বন্ধ থাকবে বাংলা সিকিম লাইফলাইন। তবে পর্যটক ও স্থানীয়দের কথা মাথায় রেখে ছোট গাড়ি চলাচলে ছাড়, আর এই দুদিন 1 ঘন্টা অন্তর গাড়ি চলবে। ছোট গাড়ি এবং বাস চলাচলে ছাড় দেওয়া হয়েছে। বন্ধ থাকবে ভারী যান চলাচল।